দক্ষিণ ভারতের জাগ্রত শিব মন্দির এবার একডালি সিংহি পার্কের প্যান্ডেলের ভেতরে যেন শরতের পেজা তুলোর। কলকাতার পুজো পরিক্রমায় আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বালিগঞ্জ জাংশনে। তোমরা চাইলে অবশ্যই মেট্রো করে তোমরা যাতায়াত করতে পারো, সেই রুটগুলো তোমাদের গাইড করে দেবো। বাট আপাতত আমাদের যাত্রা শুরু হলো বালিগঞ্জ স্টেশন দিয়ে। বালিগঞ্জ স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে জাস্ট বেরোলেই আমরা কিন্তু জাস্ট এরকমভাবে টার্ন নিলে কিন্তু এই দিক দিয়ে কিন্তু প্রথম যে রাস্তাটা পড়বে সেখানে এটা কিন্তু গড়িয়াহাট যাওয়া যায়। আর এই রাস্তা দিয়ে প্রথম যে পুজো মণ্ডপ সেটা কিন্তু রয়েছে একডালিয়া। চলো তোমাদের দেখাবো কীভাবে কি যাচ্ছি আর কীভাবে কি প্রস্তুতি রয়েছে। বালিগঞ্জ স্টেশন থেকে সোজা এগিয়ে এলাম, এই সামনে রয়েছে বিডন সেতু। আর এইদিকে যে সোজা রাস্তাটা চলে আছে এটা কিন্তু চলেছে গড়িয়াহাটের দিকে। আর আমরা এখন গড়িয়াহাট যাবো না, ঠিক ওই দিকে দেখতে পাচ্ছি ট্যাচভাবে যে রাস্তাটা যাচ্ছে ওই দিকে গলিটা, ওই গলি দিয়ে জাস্ট 2 মিনিট হাঁটলেই কিন্তু প্রথম যে পুজো মণ্ডপ একডালিয়া পুজো মণ্ডপ সেটা পড়বে। চলো প্রস্তুতি কতদূর দেখানো যাক। তো আমরা এখন এসে উপস্থিত হয়েছি একডালিয়া এভারগ্রিন ক্লাবের সামনে। এবছর তাদের উপস্থাপনা রয়েছে তামিলনাড়ুর অরুণাচলেশ্বর মন্দির, যেটা কিন্তু দক্ষিণ ভারতের একটি শিব ঠাকুরকে কেন্দ্রিক একটি মন্দির। মণ্ডপে যদি উচ্চতার কথা বলি তাহলে কিন্তু প্রায় 3 থেকে 4 তলা বাড়ির সমান কিন্তু যে উচ্চতা সেটা কিন্তু হয়ে রয়েছে। আর এরকমই কিন্তু একটা লম্বা ধাঁচার ওপর যে মণ্ডপ যা বলতে পারে মন্দিরটা সেরকমই কিন্তু স্ট্রাকচারটাও তৈরি হয়েছে। আর শুরুর দিকে এখানে দেখতে পাচ্ছি যেমন কিন্তু বাঁশ পড়ে রয়েছে, আর এখানে তোমার যে বাটামের তৈরি যে স্ট্রাকচার সেগুলো কিন্তু পড়ে রয়েছে। আর একডালিয়ার এই সিলিংয়ের ওপরে কিন্তু একটা দারুণ সুন্দর ঝাড়বাতি সেটা কিন্তু দেওয়া হয় প্রত্যেক বছরই কিন্তু, আর যেটা কিন্তু দেখতে প্রচুর দর্শনার্থীরা আসে। আর সামনে প্রতি বছরের ন্যায় কিন্তু এবছরও শিল্পী পদ্মশ্রী প্রাপ্ত সনাতন রুদ্র পালের হাতেই কিন্তু সনাতনের রুদ্রাণী প্রতিমা হতে চলেছে এবছর একডালিয়াতে। আর তার প্রস্তুতি কিন্তু জোর কদমেই চলছে। দেখতে পাচ্ছ মণ্ডপের ভেতরে এই যে বাটামগুলো দিয়ে কিন্তু এরকম একটা স্ট্রাকচার বানানো হয়েছে, তারপরে কিন্তু প্লাইউড দিয়ে সেই স্ট্রাকচারটাকে ফিল আপ করে এরকম কিন্তু একটা যেখানে স্টেজে মানে মাতৃপ্রতিমা থাকবে সেখানে কিন্তু এরকম প্রচুর যে স্ট্রাকচার সেগুলো কিন্তু নির্মাণ করা হয়েছে দেখতে পাচ্ছ। তো এবার এসে আমরা উপস্থিত হচ্ছি সিংহি পার্কে। দেখতে পাচ্ছি এরকম একটা ফ্রেমের মতো করা রয়েছে, যেমন বাড়ির দরজার যে ফ্রেম হয় ঠিক ওরকম টাইপের। এরকম কিন্তু দরজার যে জানলা যে খোপগুলো হয় সেরকম খোপ টাইপের করা রয়েছে। বছরের যে থিম রয়েছে সিংহি পার্কে নবচেতনার অকাল বোধন। আর ভেতর দিকে দেখতে পাচ্ছি সিংহি পার্কের যে সিলিংটা সেখানে কিন্তু এরকম মেঘের মতো কিন্তু কিছু স্ট্রাকচার মতো বানানো রয়েছে। যেন মনে হচ্ছে আকাশে শরতে যেন মেঘ পেঁজা তুলোর মতো মেঘ ভাসছে সিংহি পার্কের মণ্ডপের ভেতরে। আর যদি এই সাইডটা করে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একটা বিশাল আকার যে অর্ধগোলাকৃতির মতো একটি স্ট্রাকচার সেটা কিন্তু এখানে বানানো রয়েছে। দেখতে পাচ্ছি এরকম রাউন্ডিং করে 3-4টে ধাপের মতো বানানো রয়েছে। আর পেছনটাও দেখতে পাচ্ছি এরকম কিন্তু স্ট্রাকচারগুলো বানানোর পর সেগুলো কিন্তু এরকম ঝুলিয়ে রাখা হয়েছে, কেননা যথেষ্ট কিন্তু একটা ব্যস্ত বহুল এই একটি রোড যেখানে কিন্তু প্রচণ্ড গাড়ি চলাচল এবং ব্যস্ততার মধ্যে কিন্তু এই পুজোটা হয়ে থাকে। সাউথ কলকাতা মানেই কিন্তু ব্যস্ততম রোডের মধ্যে দারুণ কিছু পুজো। দেখতে পাচ্ছ এখানটা একটা কিন্তু স্ট্রাকচার মতো বানানো, যেটা কিন্তু মায়ের যে মুখমণ্ডল সেরকমই এটা দেখো শেপ লাগছে, চোখ নাক মুখের মতো এটা এরকম কিন্তু শেপ বানানো হয়েছে। আর মণ্ডপের বাইরে দেখতে পাচ্ছি ঠিক এরকম কিন্তু কিছু স্ট্রাকচার বানানো হয়েছে। তো কতটা বোঝাতে পারছি জানি না, এইটা কিন্তু একটা মুখমণ্ডলের স্ট্রাকচার যে তোমাদের দেখা, এটা কিন্তু চোখ রয়েছে, এটা নাক, এটা মুখ, এরকম একটা মুখমণ্ডলের স্ট্রাকচার কিন্তু এখানে বানানো রয়েছে। যেমনটা তোমাদের দেখালাম স্টেজের ওপরও কিন্তু বানানোর কাজ চলছে। এই যে যেমন দেখো এখানে কিন্তু এখন প্রচুর চটা পড়ে রয়েছে, সেই চটাগুলো কিন্তু দিয়ে দড়ি দিয়ে বেঁধে কিন্তু দেখা এরকম যে স্ট্রাকচারের যে কাজ সেগুলো কিন্তু করা চলছে। ওই দেখা যায় সিংহি পার্ক থেকে কিছুটা এগিয়ে এসে এরকম কিন্তু এই যে দেখতে পাচ্ছ মোড়, এদিক দিয়ে টার্ন নিলে যে HDFC ব্যাংক রয়েছে এদিক দিয়ে টার্ন নিলেই কিন্তু তোমাদের পরবর্তী যে পূজা মণ্ডপ হিন্দুস্তান ক্লাব। আর দেখতে পাচ্ছি গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবে একদম শুরুর দিকে মানে এখানে কিন্তু লাইটিং বা বলতে পারো গেট লাগানোর যে কাজ প্রস্তুতির কাজ সেটা শুরু হয়ে গেছে, এরকম বাঁশ কিন্তু পড়ে গেছে। আর সামনের দিকে কিন্তু যদি যাই তাহলে কিন্তু ব্যান্ডেল প্রস্তুতিও দেখতে পাবো। আর এবছর গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাবের যে থিম রয়েছে সেটা কিন্তু রয়েছে চেতনায় রঙিন আলপনা। দেখা যাক সেটা কীভাবে কি সেজে ওঠে। অলমোস্ট চলে এসেছি মণ্ডপের ঠিক সামনে। এটা কিন্তু মণ্ডপ না, মণ্ডপের আগে কিন্তু এরকম একটা পজিশন করা রয়েছে পুরো, আর তার ঠিক পরে কিন্তু রয়েছে মণ্ডপটা। মণ্ডপে যদি সামনের দিকটা দেখতে পাচ্ছি এরকম একটা ধাঁচার মতো কিন্তু করা রয়েছে, আর ওপর দিকটা এরকম কিন্তু ঢেউ খেলানো কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু এখন আপাতত স্ট্রাকচার বানানোর পর ঢেকে দেওয়া রয়েছে ত্রিপল দিয়ে। চলো সামনের দিকে এগিয়ে তোমাদের যদি দেখাতে পারি কেমন কি কাজ এগোচ্ছে। আর এই জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছি কিন্তু এরকম কিন্তু কিছু স্ট্রাকচার বানানো রয়েছে দরজার মতো। তোমাদের যদি দেখাই এই যে ঠিক দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম একটা কাঠের যে ইয়েটা রয়েছে ঠিক সেরকম একটা রয়েছে। আর এরকম কিন্তু দরজার মতো যে খোপ স্কোয়ার করে যে টাইপের কিছু স্ট্রাকচার কিন্তু এইদিকেও কিছু স্ট্রাকচার রয়েছে, আর এইদিকেও কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে। এখানটা বেশ একটু বেশি করে ভালো করে দেখানো যাচ্ছে। দেখো পুরোটা কিন্তু ছোট যে রঙিন আলপনা একদম গোল্ডেন কালারের যে সূক্ষ্ম কাজ রঙিন আলপনার মতো সেগুলো কিন্তু দিয়ে এখানটা সিলিংটা উপরে সাজানো রয়েছে। দেখতে পাচ্ছ পুরোটা দেখো
ওই ওদিকটাও করে দেখা যাচ্ছে পুরো জায়গাটা কিন্তু এরকম কিন্তু সাজানো, দেখো কতটা কিন্তু দারুণ লাগছে দেখো। এখন দাঁড়িয়ে রয়েছে হিন্দুস্তান ক্লাবের যে মূল পূজা মণ্ডপ তার ঠিক সামনে। আর এই যে মূল যে পূজা মণ্ডপ এটা কিন্তু পুরোটা কিন্তু এখন ঢেকে দেওয়া রয়েছে, যেহেতু সাসপেন্স কিছুটা ক্রিয়েট করতে হবে। তোমাদের আগের ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম ভেতরে কিছু কাজ যখন শুরু হয়েছিল, ওখানে কিন্তু প্রচুর পরিমাণে যে কাজ রয়েছে মানে স্ট্রাকচারগুলো কাজ প্লাইউড দিয়ে সেগুলো কিন্তু বানাচ্ছিল। আগের ভিডিওতে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। আমাদের এই হিন্দুস্তান ক্লাবের যে পূজা মণ্ডপ সেটা তো তোমাদের দেখালাম, তার পাশ দিয়ে যে গলিটা চলে আছে এদিক দিয়ে কিন্তু গিয়ে তারপর কিন্তু লেফট সাইডে কিন্তু টার্ন নিলে তোমাদের পড়বে পরবর্তী পূজা মণ্ডপ হিন্দুস্তান পার্ক। হিন্দুস্তান পার্কে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। আর এবছর হিন্দুস্তান পার্কের যে থিম রয়েছে সেটা কিন্তু রয়েছে লোকজ যে ট্যাগলাইন সেটা কিন্তু দেওয়া রয়েছে। আর তোমাদের একটা জানিয়ে রাখি এখানে কিন্তু প্রতিমা চলে এসেছে, তারও লুক তোমাদের দেখিয়ে দেবো। আর যদি বলি হিন্দুস্তান পার্কে একদম প্রথমে শুরুর দিকে দেখতে পাচ্ছি, এখান দিয়ে দেখতে পাচ্ছি একটা সিঁড়ির মতো করা রয়েছে, দিয়ে সিঁড়িটা কিন্তু এরকম নিয়ে টার্ন নিচ্ছে, ঠিক প্যান্ডেলের এইভাবে কিন্তু টার্ন নিচ্ছে, কার্ভ নেওয়ার পর কিন্তু এগিয়ে যাচ্ছে। আমরা এগোবো, বাট তার আগে দেখতে পাচ্ছি এরকম কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে। মণ্ডপের কিছুটা ভেতর দিকে প্রবেশ করলাম, আর এখানে দেখতে পাচ্ছি যে চটা দিয়ে কিন্তু কিছু স্ট্রাকচারের মতো বানানো হয়েছে। যেমন এখানটাও কিন্তু একটা এরকম কার্ভ করে যে চটা দিয়ে যে শিল্প সেটা কিন্তু বানানো হচ্ছে। আর এখানে তোমাদের বলে রাখি লোকজ কথার অর্থ তোমাদের যেটা আগেও বলছিলাম যে শিল্পকলা, গ্রাম বাংলার সাথে কিন্তু যে শিল্পকলা সেগুলো কিন্তু মেনলি ফুটিয়ে তোলা হবে এই মণ্ডপে। তো আমরা এখন পেয়ে গেছি গড়িয়াহাটের অন্যতম একটি সেরা পুজো হিন্দুস্তান পার্কের যিনি শিল্পী মলয়দাকে। তো মলয়দা এবছর দেখলাম যে ট্যাগলাইন রয়েছে এখানকার থিমে লোকজ। তো লোকজ থিমটা কীভাবে কি আপনার হাতে সেজে উঠছে একটু ভাবনাটা শুনতে চাই। আপনারটা পুরোটা এখন বলা যাবে না, এইটুকুনি বলতে পারি যে একটা প্রায় 4000 বছরের পুরনো লোকশিল্প, লোক সংস্কৃতিকে তুলে ধরা হবে এখানে, যেটা আজকের দিনে লুপ্ত প্রায় মহেঞ্জোদারোর মতো মানে মাটির তলায় মিশে যেতে চলেছে, এবং আগামী প্রজন্ম হয়তো ইতিহাসের হাত ধরে সেটাকে খুঁজে পাবে। তো এত বড় একটা সংস্কৃতি যেটা এখনও মানে কিছুটা বেঁচে আছে, সেই যেটুকুনি বেঁচে আছে তাকে নিয়ে এবারে লোক মানে সেই বেঁচে থাকা অংশটাকেই লোকের সামনে তুলে ধরা। আমরা ওই দিক দিয়ে হিন্দুস্তান পার্ক দেখার পরে গড়িয়াহাটের যে শপিং জায়গাটা সেই এদিক দিয়ে কিন্তু সোজা এগিয়ে চলেছি। এগোতে আমরা কিন্তু চলে যাবো ওই দেশপ্রিয় পার্ক কালীঘাটের রাস্তার দিকে, যেখানে কিন্তু তোমাদের পরবর্তী যে পূজা মণ্ডপ সেগুলো তোমাদের অবশ্যই দেখাবো। তো চলো তোমরা এই রাস্তা ধরেও কিন্তু অবশ্যই তোমরা যেও, তাহলে কিন্তু পরপর যে পূজা মণ্ডপ খুব ইজিলিভাবে কিন্তু দেখতে পারবে। প্রায় কিন্তু আমাদের হাঁটা পথ হয়তো 10 মিনিটের কাছাকাছি রয়েছে, দেখা যাক। এখন আমি উপস্থিত হয়েছি বালিগঞ্জ অঞ্চলে। আর বালিগঞ্জ অঞ্চলের একটি অন্যতম সেরা পুজো বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন, আর তার যে পুজো মণ্ডপের প্রস্তুতি সেটা কিন্তু দেখতে পাচ্ছ শুরু হয়ে গেছে। আর রাস্তা জুড়ে কিন্তু যে ব্যানার লাগানো, হোর্ডিং লাগানোর কাজের যে বাঁশ সেটা কিন্তু পড়ে গেছে দেখতে পাচ্ছ। চলো এই ব্যস্ততম রোডের মধ্যেই কীভাবে কি সেজে উঠছে পূজা মণ্ডপ সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি। এদিকে রয়েছে বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের 2024-এর মাতৃপ্রতিমার একটা ঝলক। আগের বছর কিন্তু আরসিনগর করে একটি দর্শনার্থীদের মধ্যে কিন্তু সাড়া ফেলে দিয়েছিল। আর এবছর বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনের 75তম প্লাটিনাম জুবলি ইয়ার। তো এবছর তাদের কিন্তু শিল্পীর নাম রয়েছে সুশান্ত শিবানী পাল, মানে টালা পার্কে যে তিনি শিল্পী রয়েছেন সুশান্ত শিবানী পাল এত বছরে, তো সেই তার হাত ধরেই কিন্তু এবছরের যে মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠতে চলেছে। আর বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনে এবছরের যে থিম ভাবনা রয়েছে প্রথা। বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন 75 বছরের যে চলার পথে যে প্রথা রয়েছে, তাদের যে রীতিনীতি বা বলতে পারো সেই প্রথাকে কিন্তু তুলে ধরবে এবছর বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশনে 75তম বর্ষে। একদিকে যেমন এদিকে চলছে পুজোর প্রস্তুতির কাজ, আর এদিকটা করে দেখতে পাচ্ছি কিন্তু এরকম বাটামের যে স্ট্রাকচার সেগুলো কিন্তু রয়েছে, মানে এখানে কিন্তু তার মানে বাটাম দিয়ে এরকম কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলোর উপর দেখতে পাচ্ছি এখানে কাঠের যে প্রলেপটা সেটা কিন্তু দেওয়া রয়েছে। 5-6 তলা বাড়ির সমান কিন্তু একটি দুর্গাপূজা মণ্ডপ সেটা কিন্তু এখানে বানানো রয়েছে। এখানেই আসল যে পূজা মণ্ডপ মানে যেখানে মাতৃ প্রতিমা থাকবে সেটা কিন্তু রয়েছে। আর এখানে পুরো জায়গাটা কিন্তু ঘিরে ফেলা হয়। আমাদের যদি জুম করে দেখাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি কিছু ঘরের যে দালানের যে স্ট্রাকচারগুলো হয়, যেমন বনে দিয়ানা যে বাড়ি দেবে জানলার যে স্ট্রাকচারগুলো এরকম টাইপের কার্ভ করে ঠিক সেরকম টাইপের কিন্তু প্লাইউড দিয়ে এগুলো বানানো রয়েছে, যদি এখানটায় তোমাদের দেখাতে পাচ্ছি। আর প্লাইউডের সাহায্যে কিন্তু পুরো পুজো মণ্ডপ সেটা কিন্তু এখানে সাজানো হচ্ছে দেখতে পাচ্ছি। পুরো প্লাইউড দিয়ে কিন্তু পুরো জায়গাটা কিন্তু করা রয়েছে, যতটা এখান দিয়ে দেখে বোঝা যাচ্ছে। তোমাদের ওই পারে দেখালাম বালিগঞ্জ কালচার অ্যাসোসিয়েশন, আর তার ঠিক উল্টো দিকে রয়েছে ত্রিধারা। ত্রিধারাও কিন্তু সাউথ কলকাতার আরেকটি জনপ্রিয় পুজো মেনলি বালিগঞ্জ অঞ্চলের। তো চলো কেমন কি প্রস্তুতি রয়েছে ত্রিধারা সেটাও তোমাদের সাথে শেয়ার করি। ত্রিধারার একদম সামনের দিকে দেখতে পাচ্ছি একটি কিন্তু কালী ঠাকুরের যে স্ট্রাকচার সেটা কিন্তু রাখা রয়েছে দেখতে পাচ্ছ।
এই যে দেখো ত্রিধারে একদম কিন্তু মণ্ডপের সামনে একটা কালী ঠাকুরের স্ট্রাকচার রাখা রয়েছে, আর পুরো যে জায়গাটা জুড়ে কিন্তু পুরো কালো যে শীট সেটা দিয়ে কিন্তু পুরো ঘিরে দেওয়া হয়েছে। দেখে মনে হচ্ছে একটা কিন্তু বিশাল বড় পাহাড়, আর এই পাহাড়ের মধ্যেই কিন্তু একটি কালী ঠাকুরের মন্দির হয়তো ফুটিয়ে তুলতে চাইছে তারা এবছরের পুজোয়। দেখতে পাচ্ছ দেখো পুরো পাহাড়টা কিন্তু এরকম কালোভাবে কিন্তু পুরো করা রয়েছে, পুরো স্ট্রাকচারটা ওই পুরো রাস্তাটা জুড়েই কিন্তু করা রয়েছে ত্রিধারার মধ্যে, দেখতে পাচ্ছ। যদি দেখাই তাহলে এখানটা দেখতে পাচ্ছি যেমন মা কালীকে একটি স্ট্রাকচার রয়েছে, আর তোমাদের এখানটা যদি দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি একটা গণেশ ঠাকুরের স্ট্রাকচার তোমরা কিন্তু এখানে দেখা যাচ্ছে। আর এদিকটা করে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছ যে পিলার রয়েছে, কিছু বনেদিয়ানার যে মন্দিরের যে ছাপ সেটা কিন্তু এখানে তোমরা এই মণ্ডপে আসলে দেখতে পাবে। মানে একটি বিশাল জাগ্রত কালী ঠাকুরের হয়তো মন্দির এটা বানানো হচ্ছে এখানে ত্রিধারাতে, পুরো জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছ। মানে কালোর যে একটা শেড সেটা কিন্তু রয়েছে পুরো মণ্ডপ জুড়ে। এটা কিন্তু রয়েছে মূল পূজা মণ্ডপ যেখানে কিন্তু মাতৃ প্রতিমা রয়েছে। আর এদিকটা করে যদি তোমাদের দেখাই দেখো তাহলে কিন্তু এরকম কিছু পিলারের মতো অংশ বানানো রয়েছে, যেখানে কিন্তু দেখতে পাচ্ছি এরকম নানা রকম যে দেব দেবী সেটা কিন্তু ফুটে উঠেছে পুরো পিলার জুড়ে। মানে বোঝাই যাচ্ছে একটি কিন্তু যে মন্দির সেটা কিন্তু মন্দিরটা কিন্তু বানানো হচ্ছে, আর পুরোটা কিন্তু কালো যে শেডসের ওপর মন্দির সেটা কিন্তু পুরোটা বানানো হচ্ছে। পুরো জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছ বিশাল কিন্তু এরিয়া অঞ্চল জুড়ে রয়েছে। এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি অল্প একটু করেই, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, আর এখানটা দেখতে পাচ্ছ সিংহ মানে দুর্গা ঠাকুর যে কাজটা সেটা কিন্তু চলছে একদম ত্রিধারার ভেতরে। এক্সক্লুসিভ ঠাকুরের একটুখানি লুক তোমাদের সাথে শেয়ার করলাম। আর পুরোটা কিন্তু এই জায়গায় একটা মন্দির দেখতে পাচ্ছ, সেই মন্দিরের আদলে কিন্তু পুরো মণ্ডপটা সেজে উঠছে। দেশপ্রিয় পার্কের মাঠে দেখতে পাচ্ছ একটি কিন্তু বিশাল আকারে যে মণ্ডপ সজ্জা করা হচ্ছে। আজ থেকে 10 বছর আগে কিন্তু এখানে সবথেকে বড়, বিশ্বের সবথেকে বড় দুর্গা করা হয়েছিল। আর এবছরও কিন্তু দেশপ্রিয় পার্কের ট্যাগলাইন রয়েছে 10 বছর পর আবার পুজোর ডেস্টিনেশন দেশপ্রিয় পার্ক। আর তারই কিন্তু মণ্ডপ সজ্জার প্রস্তুতি সেটা কিন্তু চলছে দেখতে পাচ্ছি। মণ্ডপে যে একটা কিন্তু তাঁবুর মতো যে কাজটা সেটা কিন্তু করা রয়েছে, আর সামনেটা একদম দেখতে পাচ্ছি বিশাল আকারে একটি লম্বা একটা ধাঁচা বানানো হয়েছে। জানি না এবছর কি কোনো বড় দুর্গা করবে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয়, কারণ এখানে যদি একটা ফাইবারের স্ট্রাকচার বড় দুর্গা স্ট্রাকচার হয়তো এখানে লাগানো হতেও পারে। এবার জানি না ভেতরে কি করবে বা কি তার ভাবনা রয়েছে কোনোটাই আমাদের কাছে স্পষ্ট নয়। দেশপ্রিয় পার্কের ভেতরে এক্সক্লুসিভ লুক তোমাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু একটা রাজমহলের মতো করা হচ্ছে। আর তো পুরো মহলটা কিন্তু একটা সাদা যে ফয়েল পেপার সেগুলো দিয়ে কিন্তু করা হচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বাঁশ বাঁধারও এখনও কিন্তু কাজ চলছে, মানে ভেতরে কিন্তু অনেকটা কাজ এগোলেও বাইরে কিন্তু এখনও পর্যন্ত অনেকটাই কাজ বাকি রয়েছে সামনের পোর্শনের দিকে দেখতে পাচ্ছ। আমরা এখন উপস্থিত হয়েছি কালীঘাট চত্বরে। ওটা দেখতে পাচ্ছি যে ব্লু যে ব্যাপারটা ওটা কিন্তু রয়েছে কালীঘাটের স্কাই ওয়াক। আর কালীঘাটের স্কাই ওয়াকের ঠিক উল্টো দিকে কিন্তু রয়েছে 64পল্লী দুর্গোৎসব কমিটি, যেখানে যে এবছরে যে পুজো প্রস্তুতি সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আর এবছর কিন্তু তাদের যে থিম রয়েছে সেটা কিন্তু রয়েছে মহীশূরের চামুণ্ডেশ্বরী মন্দির। সেই মন্দির কিন্তু এখানে তৈরি হচ্ছে, একটি কিন্তু সাবেকিয়ানের ছোঁয়া। আর যে মহীশূরের যে চামুণ্ডেশ্বরী মন্দির সেটা কিন্তু তোমরা এখানে দুর্গাপুজো আসলে দেখতে পাবে। চলো ভেতরে প্রবেশ করবো। আর এখানে কিন্তু প্রচুর স্ট্রাকচার ভেতরের দিকেও বানানো হচ্ছে, এক ঝলক তোমাদের দেখিয়ে দিই। আর আমরা এখন ধীরে ধীরে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি। মণ্ডপের ভেতরে মেনলি কিন্তু যে স্ট্রাকচার বানানোর কাজ সেটাই কিন্তু চলছে দেখতে পাচ্ছি। এখানে দেখো প্রচুর কিন্তু এরকম স্ট্রাকচার বানানোর কাজ হয়েছে, মানে বাটামগুলোকে কিন্তু ইয়ে করে ব্রেক দিয়ে ঠুকে কিন্তু এরকম একটা স্ট্রাকচারের রূপ দেওয়া রয়েছে। তারপর কিন্তু প্লাই দিয়ে সেটাকে কিন্তু কভার আপ করে এরকম একটা স্ট্রাকচার যেগুলো কিন্তু মন্দির তৈরির কাজে লাগে সেই স্ট্রাকচারগুলো কিন্তু এখানে মেনলি নির্মাণের কাজ চলছে দেখতে পাচ্ছ। পুরো অংশ জুড়েই মানে চত্বর জুড়ে পুরো কিন্তু এরকম প্রচুর যে স্ট্রাকচার যেগুলো কিন্তু ইউজ বা ইনস্টলেশনের কাজ বলো যাই বলো এখানে সেটা হবে। তো সেই কিন্তু প্রস্তুতির কাজ সেটাই কিন্তু চলছে দেখতে পাচ্ছ। আমরা এখন এসে উপস্থিত হয়েছি কালীঘাট শ্রী সংঘ। কালীঘাট একদম যে স্কাই ওয়াক দেখতে পাচ্ছি যে স্কাই ওয়াক, আর এদিকে রয়েছে কিন্তু নকুলেশ্বর মন্দির, তার ঠিক সামনেই পড়ে কালীঘাট শ্রী সংঘ। আর একটি কিন্তু সুন্দর অসাধারণ যে পুজো মণ্ডপ এবছর উপহার দিতে চলেছে এবছর। 31তম বর্ষে কালীঘাট শ্রী সংঘে এবছরের যে থিম ভাবনা রয়েছে ফিরে দেখা শৈশব। আমাদের যে শৈশব বেলা সেটাই কিন্তু আরেকবার নস্টালজিয়া হিসেবে তুলে ধরবে কালীঘাট শ্রী সংঘ।
প্রস্তুতি যদি কাজ বলি, মণ্ডপ চত্বর কিন্তু প্রতি পুজো মণ্ডপের মতো কিন্তু এরকম পুরো ঘিরে দেওয়া রয়েছে। যদি সামনের দিকটা দেখাই তাহলে কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ এরকম কিছু বাটামের যে স্ট্রাকচার সেগুলো রয়েছে। এরকম একটা কার্ভ যদি স্ট্রাকচারটা রয়েছে দেখতে পাচ্ছ গেটের সামনেটা, আর এখানটায় এরকম একটা কিন্তু স্ট্রাকচার বানিয়েছে দেখতে পাচ্ছ, গুহার মতো যে কার্ভ টাইপের স্ট্রাকচারগুলো বানিয়েছে দেখতে পাচ্ছ তোমরা অনেকাংশে, কতটা বোঝাতে পারছি জানি না। আর এই দিকটা করে ভেতর দিকটা দেখতে পাচ্ছি এরকম কিন্তু একটু বাটামের ওপর কিন্তু স্ট্রাকচারগুলো রয়েছে, লাল লালগুলো দেখতে পাচ্ছ, যেটা পুজো মেন পূজা মণ্ডপ। আর ভেতরের দিকে কিন্তু এরকম প্রচুর বাটামের কাজ রয়েছে, তোমাদের দেখাচ্ছি দেখো, পুরো কিন্তু এরকম প্রচুর বাটামের কাজ রয়েছে। সেই কাজগুলোর ওপরই কিন্তু ভিত্তি করে পুজো মণ্ডপ সেটা কিন্তু চলছে। 31তম বর্ষ এবছর কালীঘাট শ্রীর সঙ্গে। আপাতত যে আপডেট সেটা কিন্তু এরকমই রয়েছে। আপাতত দেখা যাক কীভাবে কি সেজে ওঠে। তো এরপর কালীঘাট চত্বরে আরেকটি বিখ্যাত পুজো বাদামতলা আশার সঙ্গ। এবছর তাদের থিম ভাবনায় রয়েছে আরজি, আর কনসেপ্টে রয়েছে সোমনাথ দলুই, আমাদের দাদা সোমনাথ দা। আর এখানে যে এই গলিটা রয়েছে, এই গলিটা কিন্তু পরপর অনেকগুলো পুজো পড়ে। ওইদিকে গেলে 66 পল্লী, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, অনেক নামি পুজো পড়ে। আপাতত কিন্তু তোমাদের এখন রয়েছে বাদামতলা আসার সঙ্গে। বাদামতলা আসার সঙ্গে এবছরে কি ভাবনা রয়েছে, আরজি কথার অর্থ কি, ভেতরে কেমনভাবে প্রস্তুতি, চলো মণ্ডপের ভেতরে গিয়ে তোমাদের দেখাই। তো আমি এখন ধীরে ধীরে প্রবেশ করছি বাদামতলা আসার সঙ্গে যে পূজা মণ্ডপ তার ভেতরে। আর এখানটা তো তোমাদের দেখাবো, তার আগে তোমাদের এখানটা দেখাই। এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু ফাইবারের স্ট্রাকচার রয়েছে, যেমন দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে আদালতে যে স্ট্রাকচারগুলো থাকে, যেমন অন্ধ আইন যেটা হয়, আইনে যে আদালতে যে স্ট্রাকচারগুলো মেনলি আমরা দেখতে পাই, ঠিক সেই স্ট্রাকচারটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ বানানো রয়েছে। আর তাছাড়াও কিন্তু এখানে কিছু মুখমণ্ডলের মতো স্ট্রাকচার অ্যান্ড কিছু কিন্তু এরকম ফাইবারের যে স্ট্রাকচার সেটা কিন্তু মেনলি বানানো রয়েছে। তোমরা এই স্ট্রাকচার দেখে কিন্তু বুঝতে পারবে যে আইনের যে বিষয়টা সেটা কিন্তু এখানে যে ফুটিয়ে তোলা হচ্ছে সেটা কিন্তু বোঝা যাবে এক ঝলক। আর তাছাড়া যদি এখানটা দেখাই তাহলে কিন্তু এখানটাও দেখতে পাচ্ছ আমরা যে কাঠ গোড়া হয়, সেই কাঠ গোড়া, যেমন আদালতে যে কাঠ গোড়া থাকে, সেই কাঠ গোড়ার যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখানে বানানো হচ্ছে। এখানটা যেমন দেখতে পাচ্ছি একটা কিন্তু বজরংবলী যে চিত্রপট সেটা কিন্তু বানানো রয়েছে। আর পুরো মণ্ডপ জুড়ে কিন্তু এরকম যে স্ট্রাকচার যেগুলো রয়েছে সাদা সেই সাদা স্ট্রাকচার কিন্তু এখানে রয়েছে। যেহেতু এখানে মেনলি ফুটিয়ে তোলা হচ্ছে একটি আদালত, বাদামতলা আসার সঙ্গে এবছরের থিম রয়েছে আদালত। সেই আদালতের যে আরজি, অর্থাৎ আমরা যে নিজেদের দিনের যে লাইফে যেখানে আমরা কিন্তু আদালতের কাছে নিজের আরজি বা বিচার জানাতে যাই, সেই বিচার ব্যবস্থা কিন্তু মেনলি আমরা জানাই নিজের ভগবানের কাছে। মানে যখন আদালত সেটা উঠিয়ে দেয়, বাট যখন বিচার পাই না, তখন কিন্তু আমরা যাই মেনলি ভগবানের কাছে। সেই আদালতের যে আরজি, সেই বিষয়টা কিন্তু এখানে বাদামতলা আসার সঙ্গে ফুটিয়ে তোলা হচ্ছে। আর এখানেও দেখতে পাচ্ছি কিন্তু কিছু লোহা স্ট্রাকচারে ইউজ করা রয়েছে, এরকম একটা কার্ভ করে কিন্তু স্ট্রাকচার রয়েছে। আর এদিকেও এরকম কিন্তু কিছু পুরোটা যে মণ্ডপ সেটা কিন্তু এরকম সাদা যে স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু এখানে বানানোর কাজ চলছে। আর একটা কথা এবার তোমাদের জানিয়ে রাখি, বাদামতলা আসার সঙ্গে আরও কিন্তু ভেতরে অনেকটাই কাজ হচ্ছে, যেখানে তোমাদের দেখানোর পারমিশন পেলাম না। ওখানে কিন্তু মেনলি তোমরা দেখতে পাবে কাঠগোড়া, যেমন হয় আমরা কাঠগোড়া দেখতে পাই, ছোটো ছোটো কাঠগোড়া যে স্ট্রাকচার সেইগুলো কিন্তু করা হয়েছে, যেখানে মানে আমরা উঠে আইনের কাছে যে বিচার ব্যবস্থা চাই, সেই বিচার ব্যবস্থার ওপর ভিত্তি করে কিন্তু এবছরে যে বাদামতলা আসার সঙ্গে থিম সেটা সেজে উঠছে। তো ওই দিক দিয়ে তোমাদের দেখালাম আরজি, আর আরজি দেখানোর পর এবার চলে এলাম কিন্তু 66 পল্লী, অর্থাৎ বাদামতলা আসার সঙ্গে ঠিক পরেই কিন্তু 66 পল্লী। এবছর যে তাদের থিম রয়েছে শক্তি রূপা দেখতে পাচ্ছ। আর সৃজনে রয়েছেন গোপাল পোদ্দার, প্রতিমায় রয়েছে রাজেশ মণ্ডল। এটি বিশাল আকারে যে মণ্ডপ সজ্জা তৈরি করা হচ্ছে, চলো দেখা যাক কোনোভাবে কতটা কি শেয়ার করতে পারি। যদি বাইরে দিয়ে দেখাই তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটা ঘরের যে চালের মতো কিন্তু একটা সৃষ্টি করা হয়েছে, যেখানে কিন্তু প্রতি বছর মাতৃ প্রতিমা থাকে। আর তার উপরে কিন্তু দেখতে পাচ্ছি দেখো এরকম কিন্তু একটা ব্যাপারটা করা রয়েছে। এবার জানি না ভেতরে কেমনভাবে কি সেজে উঠে, যেহেতু এবছরের থিম রয়েছে শক্তি রূপা। তো 66 পল্লীতে কিন্তু আমি আপাতত পারমিশন পেলাম না তোমাদের দেখানোর জন্য, বাট তোমাদের একবার জানিয়ে রাখি কেমন কি করছে। মেনলি দেখতে পেলাম যে একটি কিন্তু বিশাল বড় যে আয়তকার একটা যে ঘর টাইপের সেটা কিন্তু করা রয়েছে, যেমন পুরোটা কিন্তু ইটের যে গাঁথনি, সেই ইট গাঁথনি দিয়েই কিন্তু যে মণ্ডপ সজ্জা সেটা কিন্তু করা হচ্ছে। 66 পল্লী দেখানোর পর আমরা এখন চলে এলাম কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট। আর এই দিক দিয়ে কিন্তু গেলেই তোমাদের পড়বে চেতলার যে ব্রিজটা সেটা, তার আগেই তোমাদের পড়ছে কালীঘাট নেপাল ভট্টাচার্য স্ট্রিট। আর এবছরের যে ভাবনা রয়েছে সেটা রয়েছে মা রাজরাজেশ্বরী শুভে শুভঙ্করী 46তম বর্ষ। দেখো এই গলির মধ্যে কিন্তু নেপাল ভট্টাচার্য স্ট্রিটে একটি দারুণ পুজো হয়। তো দেখতে পাচ্ছি আপাতত শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছি এরকম কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, যেখানে এই যে এটি কিন্তু রাজ বা দালান, সেই রাজ দালানের যে দরজাটা দেখতে পাচ্ছ পোর্শনটা, সেখানে কিন্তু এরকম রয়েছে
রয়েছে, যে স্ট্রাকচার দিয়ে কেটে কেটে। অ্যান্ড দেন তারপরে কিন্তু দেখতে পাচ্ছি এরকম একটা চিত্রপট রয়েছে। আবার যখন কিছুটা এগোবে এরকমভাবে কিন্তু পুরো গলি জুড়ে কিন্তু প্রচুর কিন্তু এরকম যে স্ট্রাকচারগুলো রয়েছে, মানে রাজ দালানের ওপর যে রাজ ঘরোয়ানার যে বলতে পারো যে জানলা দরজাগুলো, সেগুলো কিন্তু এরকম স্ট্রাকচারগুলো রয়েছে প্লাইউড বাটাম দিয়ে। আর তারপরে কিন্তু এরকম কিছু চিত্রপট সেগুলো কিন্তু রয়েছে। মানে তোমরা যখন এখানে আসবে এই নেপাল ভট্টাচার্য স্ট্রিটে, তোমরা তখন দেখতে পাবে এই দুর্গাপুজোতে বর্ধমানের মা রাজরাজেশ্বরী মন্দিরের আদলে এই মণ্ডপ সেজে উঠছে। তো এইভাবেই কিন্তু পুরো যে বিষয়টা দেখতে পাচ্ছি, এখানে আমরা রাজ ঘরানার মধ্যে একটি নারী, তিনি কিন্তু তার শয্যা সেটা কিন্তু করছেন। অ্যান্ড ধীরে ধীরে কিন্তু এরকমভাবেই পুরো জায়গাটা জুড়ে, স্ট্রাকচারটা জুড়ে কিন্তু এরকমভাবে কিন্তু সেজে উঠছে দেখতে পাচ্ছ। দেখো প্রচুর এরকম কিন্তু এরকম স্ট্রাকচার রয়েছে, যে রাজ ঘরানার যে স্ট্রাকচারগুলো ঠিক সেরকমভাবেই কিন্তু যে ভাবনাটা সেটার ওপর সেজে উঠছে। যেমন রাজেশ্বরী, সেই রাজেশ্বরী যে থিমটা বা ভাবনাটা ঠিক এরকমভাবেই কিন্তু দেখতে পাচ্ছি, দেখো সেজে উঠছে জায়গাটা জুড়ে। তো মণ্ডপের ভেতরটাও দেখতে পাচ্ছি ঠিক এরকমভাবে কিন্তু সেজে উঠে দেখতে পাচ্ছি। এখানেও কিন্তু এটা যে রাজঘরানার যে দরজাটা ঠিক এরকম রয়েছে। আর এদিকটা কিন্তু প্রচুর কিন্তু প্লাই বাটামের ইউজ করে এটা কিন্তু এরকম একটা স্ট্রাকচার সেটা কিন্তু তৈরি হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি সেই খুঁটিটা রয়েছে দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু মেইন যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু রাখা হবে। আর মা রাজেশ্বরী সেই থিমের ওপরে কিন্তু ভিত্তি করে এই পুজো মণ্ডপটা সেজে উঠছে। দক্ষিণ কলকাতার জনপ্রিয় পুজোর মধ্যে এখন আমি প্রথমেই দাঁড়িয়ে রয়েছি চেতলা অগ্রণী ক্লাব। চেতলা অগ্রণী ক্লাব আগের বছর কিন্তু একটি দারুণ পুজো মণ্ডপ উপহার দিয়েছিল, এবছর কিন্তু একটি দারুণ পুজো মণ্ডপ উপহার দেবে দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু কাজের প্রস্তুতি বেশ কিন্তু অনেকাংশে চলছে। আর যদি তোমাদের জুম করে দেখাই, একদম যদি জুম করে দেখায় তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এরকম রাউন্ড স্ট্রাকচারে কিন্তু কিছু স্ট্রাকচার সেটা কিন্তু এখানে বানানো হচ্ছে দেখতে পাচ্ছি। এরকম কাট করানো একটা রাউন্ড যে শেপ চেতলা অগ্রণীতে বানানো হচ্ছে। এবার জানি না এটা কেমন কী বানানো হচ্ছে, কেন অনেকটা যদি চক্রবুহ যে থিমটা আছে দেখবে একটা গোল স্ট্রাকচার, তো সেরকম অনেকটা লাগছে। এবার জানি না কীভাবে কি যে ট্যাগলাইন বা কোনো থিমের নাম কিন্তু আপাতত চেতলা অগ্রণী ক্লাব রিভিল করেনি। তো সেটাই হচ্ছে দেখার বিষয় যে তারা কীভাবে কী ইউজ হচ্ছে। মেনলি এখানটা ওইটাই দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি বিশাল বড় যে মণ্ডপ, সেই মণ্ডপ। আর তারপর কিন্তু এই দিকটা করে এরকম গোল স্ট্রাকচার মতো বানানো হচ্ছে, একটা পেছানো গোল স্ট্রাকচার এরকম কাট করানো স্ট্রাকচার রয়েছে, তোমাদের যদি দেখাতে পাচ্ছি। আর পুরো মণ্ডপটা ঢেকে দেওয়া, কারণ কিন্তু মাস আর্টে পার্টিসিপেট করে চেতলা অগ্রণী ক্লাব। আর দুর্গাপুজো 18 তারিখ দিয়ে মাস আর্ট শুরু হচ্ছে, তারপরে কিন্তু উদ্বোধন হয়ে যাবে তৃতীয়ার সময়। ভেতর দিকে কিন্তু দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রচুর লোহার যে স্ট্রাকচার সেগুলো কিন্তু ইউজ করা হচ্ছে। মানে প্রত্যেকটা পুজোয় কিন্তু এখন মেনলি লোহার স্ট্রাকচার কিন্তু প্রচুর ইউজ করা হয়। তাছাড়া তো এরকম বাঁশ আর চটা দিয়ে কিন্তু এরকম স্ট্রাকচারগুলো ইউজ করা হয়েছে।